আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছেন কি ভিডিও হতে যাচ্ছে। তো আজকে ভিডিওতে আমি ফোনকে আপডেট করা দেখিয়ে দেব। অনেক ফোন কিন্তু নতুন ফোন অনেক দিন ব্যবহার করার পরে অনেক ভাইরাসে আক্রান্ত হয় বা ফোনটা স্লো হয়ে যায়। ফোন স্লো হওয়ার কারণে দেখবেন আপনি ইন্টারনেট কানেকশন দেওয়া মাত্র আপনার ফোন কাজ করছে না, লোডিং হচ্ছে বা ফোন কাজ করছে না, আগের তুলনায় ফোন কাজ করছে না, ফোন স্লো হয়ে যায়। এরকমটা কিন্তু ম্যাক্সিমাম ফোনের হয়ে থাকে। আমার ফোনে এরকম হয়েছিল। তবে এর কিছু কারণ আছে, যেমন ফোন মেমোরি বুক হয়ে গেলে এই সমস্যাটা হয়ে থাকে। তারপর অনেকগুলো অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, প্রয়োজনের যতটুকু আপনার ক্ষমতা তার চেয়ে বেশি অনেক অ্যাপস যদি ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোনটা স্লো হয়ে যেতে পারে। তো আজকে দেখে দেবো ফোন আপডেট। অনেক সময় ফোন কিন্তু আপডেট চায়, আমরা আপডেট দিই না। ফোন আপডেট দিলে কি হয়, ফোন আপডেট দিলে কিছু নতুন ফিচার অ্যাড হয়। তো ফোনের যদি কোনো কিছু আপডেট দিয়ে থাকে, যেমন স্যামসাং কোম্পানি থেকে যদি কোনো কিছু আপডেট করে থাকে তাহলে আপনি কিন্তু সেই আপডেটটা পাচ্ছেন না। তো আপনার ফোনটা যদি আপডেট করে থাকে তা আপনি ফোনটা আপডেট না করা পর্যন্ত সেই আপডেটটি ব্যবহার করতে পারছেন না। তো এজন্য আপনার ফোনটা আপডেট চাইবে। আপনি ফোনটা আপডেট করা মাত্র যদি স্যামসাং কোম্পানি যদি নতুন কোনো ফিচার আপডেট করে থাকে, নতুন কোনো ফিচার অ্যাড করে থাকে, তাহলে আপনি আপডেট করা মাত্র সেই ফিচারটা আপনি পেয়ে যাবেন। তো এই জন্য আপনাকে ফোনটা আপডেট করতে হবে। আপডেট করলে আপনি এই সুবিধাগুলো পাবেন। আর আপডেট করলে কি হবে, আপনার ফোন আর আগের মতো স্লো থাকবে না, ফোন অনেক ভালো কাজ করবে। তো এজন্য ফোনকে আপডেট করুন। তো আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে আপডেট করতে হয় একদম সঠিক নিয়মে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনার ফোনকে আপনি আপডেট করবেন। সফটওয়্যার আপডেট খুব সহজেই দেখিয়ে দেব। সফটওয়্যার আপডেট করে কীভাবে আপনার ফোনকে নতুন করবেন, একদম নতুন ফোনের মতো হয়ে যাবে সব কিছু, আপনার ফোন আর স্লো হবে না। তো এজন্য আপনাকে প্রথমে সেটিংসে ক্লিক করতে হবে। দেখুন আমি কীভাবে আপডেট করি। সেটিংসে ক্লিক করছি, এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো। আপনি এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে আসবেন, দেখুন সফটওয়্যার আপডেট নামে একটা অপশন আছে, সফটওয়্যার আপডেটের উপরে ক্লিক করে দিবেন। এরপর দেখুন এরকম ইন্টারফেস আসলো। এখান থেকে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টল নামে একটা অপশন আছে, ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশনের উপরে ক্লিক করে দিবেন। এরপর দেখুন বন্ধুরা আপডেট শুরু হয়ে গেছে, চেকিং ফর আপডেট। তো বন্ধুরা আমি আপডেট হওয়ার পরে ফিরে আসলাম। দেখুন আপডেট দেওয়া মাত্র এখানে পার্সেন্ট উঠবে, পার্সেন্ট ওঠার পরে 100% হবে। 100% হওয়ার পরে আপনার ফোন বন্ধ হয়ে যাবে, অটো বন্ধ হয়ে যাবে, আপনি বন্ধ করবেন না। তো ফোন অটো বন্ধ হয়ে অটো স্টার্ট হবে। তো অটো স্টার্ট হওয়ার পরে আপনার ফোন একদম আপডেট হয়ে অটো স্টার্ট হবে। ফোন একদম নতুন ফোন যেরকম ছিল সেরকম ফোন হয়ে যাবে। নতুন কোনো ফিচার থাকলে সেটা আপডেট হলে সব কিছু চলে আসবে। তো একদম নতুন ফোন হয়ে যাবে। তো আমার ফোন দেখুন আপডেট হওয়ার পর আমি আসলাম, আমার ফোন এখন আপডেট হয়ে গেছে। তো এখন আমার ফোন আর আপডেট দিলে নেবে না, কারণ একবার কিন্তু ফোন আপডেট আমি করে ফেলেছি। তো আমি আপডেট করার ওই ভিডিওটা দেখাতে পারলাম না, কারণ আপডেট হওয়া মাত্র পার্সেন্ট ওটা মাত্র আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, যার কারণে ওটা আর দেখাতে পারি নাই। তো দেখুন ফোন কিন্তু আমার আপডেট হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে আপনার ফোনকে আপডেট করতে পারবেন। দেখুন আমার ফোন এখন অনেক ভালো কাজ করছে, এখন আগের মতো কিন্তু স্লো নেই, অনেক ভালো কাজ করছে। তো এভাবে আপনি খুব সহজে আপনার ফোনকে আপডেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক, শেয়ার, কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করবে, উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।